আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ভবিষ্যতের জন্য, পরবর্তীর জন্য কি জমা করতেছ সেটা তোমরা ভাবো। অর্থাৎ আজকে আপনি নবীন হয়ে এসেছেন, এখন আপনার ভিতরে একটা ইমোশনাল পজিশন কাজ করছে। কি ক্যাম্পাস আপনার জন্য সবচেয়ে ভালো মানুষ হওয়ার, সবচেয়ে প্রোডাক্টিভ মানুষ হওয়ার জন্য যে উইংসগুলো প্রয়োজন সেটা যেমন আছে, আবার ইন দ্য সেম ওয়েতে সমাজের সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত একজন মানুষ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো এখানে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার আজকে নবীন বরণ, এই নবীনের দিনটাকে স্মরণ করবেন, নাকি যেদিন এই ক্যাম্পাস থেকে আপনি বের হয়ে যাবেন, যেদিন গেট দিয়ে বের হওয়ার সময় আপনার মধ্যে এই অনুভূতি জন্ম নিবে, যেদিন আমি নবীন ছিলাম, আমি এই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, এই স্বপ্নগুলো দেখেছিলাম, প্রত্যেকটি স্বপ্নকে বাস্তবায়ন করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, তাহলে সেটাই হবে আপনার সার্থকতা। একজন মুমিন এবং বিশ্বাসীর এটাই সবচেয়ে বড় বিষয়, যে তিনি এখন কি করছেন সেটা বিষয় না, আমি কতটুকু পথ হেঁটে এসেছি এটা মুখ্য বিষয় না, কিন্তু আমি কোথায় যেতে চাই, আমার গন্তব্য কোথায়, সেই গন্তব্যের দিকে আমার দৃষ্টি রাখতে হবে এবং সেই গন্তব্যে পৌঁছার জন্য যত ধরনের কষ্ট, যত পরিশ্রম, যা কিছু প্রয়োজন সব কিছু আমার করতে হবে। পারা যাবে? জুলাইকে আমরা শুধুমাত্র আন্দোলন হিসেবে দেখব না, জুলাই একটি জাগরণ, পুরো জাতির মধ্যে একটি জাগরণ তৈরি করেছে। কিসের জাগরণ? এখানে একটা আদর্শিক ভিত্তি রয়েছে, এটা হঠাৎ করে এমনি এমনিতে হয়নি। এই আদর্শিক ভিত্তির মধ্যে সবচেয়ে বড় যে পয়েন্টটা, সেটা হলো ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষেত্রে আমি কোনো কার্পণ্য করব না। প্রয়োজনের জন্য আমার জীবন দিতে হয়, তাহলে আমরা আবু সাঈদের মতো দাঁড়িয়ে যাব, আমরা মুগ্ধের মতো, মানবতার মতো মানুষের পাশে দাঁড়িয়ে যাব। যদি এটা করতে পারি, তাহলে এটাই হচ্ছে আমার জীবনের সার্থকতা এবং আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর, সুবিমল, সমৃদ্ধ একটা বাংলাদেশ তৈরি করে যাওয়া। আমাদের এখানে ভিশনের মধ্যে লেখা আছে যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আজকে যদি আপনি দেশপ্রেমকে দেশ গড়ার মাধ্যম মনে করে থাকেন, তাহলে সেখানে সততা হবে আপনার পথ প্রদর্শক। সততা ব্যতীত আপনি এই মাধ্যমকে কোনোদিন তার সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন না। আর সেখানে দক্ষতা হবে, সেটার পূর্ণতা, সেটার পরিপূর্ণতা যদি দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। তাহলে তিনটি জিনিসের কম্বিনেশন যদি করতে পারি, তাহলে আমাদের এই জুলাই আলটিমেটলি তার আদর্শিক জায়গায় পৌঁছতে পারবে এবং যে উদ্দেশ্যে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের বাবারা, ছোট ছোট বাচ্চারা জীবন দিয়েছে, তাদের সে জীবন, তাদের সে রক্তগুলো সার্থক হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে আমার লাইনটা বলে শেষ করি, অনেকগুলো কথা ছিল, সব কথা আজকের জন্য স্টপ। ভবিষ্যতে যদি কোনোদিন দেখা হয় তখন বলবো ইনশাল্লাহ। লাইনটা হলো 30 সেকেন্ডের লাইন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি একটি সবাইকে একটি ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়ে তিনি সেখানে বলেছেন যে তোমাদের জন্য দুটো জিনিস কি রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ, একটি হলো সুন্নতে রাসূলুল্লাহ। যারা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে পারবে, তারা কখনো বিচ্যুত হবে না। এই সমাজে আমাদের জন্য বিচ্যুত হওয়ার হাজারো রাস্তা রয়েছে নষ্ট করে দেওয়ার, কিন্তু আমরা যদি এই কোরআনকে উপলব্ধি করতে পারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের মাধ্যমকে যদি উপলব্ধি করতে পারি, সর্বশ্রেষ্ঠ মানুষের দেখানো মডেলকে যদি অনুসরণ করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আমরা শুধুমাত্র দুনিয়াতে সবচেয়ে সেরা মানুষ হব না, আমরা আখিরাতেও সেরা মানুষ হব। এজন্য আমাদের দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার। আমরা দুনিয়াতেও শ্রেষ্ঠ হতে চাই, দুনিয়ার মানুষকে দেখাতে চাই যে আপনাদের এই সমস্ত নোংরামি, নষ্টামি, বদমাশি এগুলো চলবে না, বরং সততার মধ্য দিয়ে পৃথিবীতে টিকে থাকতে, পৃথিবীতে সততা প্রতিষ্ঠিত হবে। এজন্য দুনিয়াতে আমরা কল্যাণ অর্জন করব, সেরা হব, আবার অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার। এবং এটাকে আল্লাহ তাআলা বলছেন ফাউজান আজিমান, ফাউজান কাবীরান, সবচেয়ে বড় সফলতা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্দাশীল বোনদের নানাভাবে হেনস্থার শিকার হতে হয় শুধুমাত্র ইসলাম ও পর্দাকে নিজেদের মাঝে ধারণ করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি পর্দাশীল বোনদের জন্য কোনো উদ্যোগ নেবেন? দেখুন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশ মুসলিম মেজরিটি হওয়ার পরেও এখানে ইসলাম ফোবিয়ার বেশ কিছু চর্চা রয়েছে এবং ওয়ার্ল্ড যে একটা তাদের প্রজেক্ট ইসলামোফোবিয়ার মধ্য দিয়ে এই জিনিসগুলো কিছু কিছু বাংলাদেশে এসে পৌঁছেছে এবং সেটা বিগত সময়ে আমরা চর্চাগুলো সবচেয়ে বেশি দেখেছি। কত দুর্ভাগ্য আমাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান আয়োজন করা হবে, অথচ সেখানে গিয়ে হামলা করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে সেখান থেকে মেরে বের করে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন রিসাইটেশন প্রোগ্রাম আয়োজন করা হবে, সেখানে ভাইদেরকে, বোনদেরকে রক্তাক্ত করে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। এগুলো তো আমাদের এই প্রজন্ম দেখেছি আমরা। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতার পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না?
হচ্ছে না? হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন এই পরিবর্তনের ধারাটা আমাদেরকে ধরে রাখতে হবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যে ফোবিয়ার মধ্য দিয়ে ইসলামকে একটা নেগেটিভ অ্যাপ্রোচে সবার কাছে তুলে ধরা হয়েছে। ইসলাম তার সঠিক জায়গায় এবং সঠিকভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস হবে। আশা করি কোনো ভাই বা কোনো বোন যদি তার পর্দার কারণে হেনস্থার শিকার হয়, আমরা সকলে মিলে একসাথে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ। ছাত্র শিবির নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে কেন এই গুঞ্জন যে শিবির মানেই রক কাটে? আচ্ছা, এই প্রশ্নের একটা কমন গ্রাউন্ড হলো, যেখানে এই প্রশ্নটা পড়া হয় সবাই হেসে উঠে। আমি জানি না এই হাসার আসলে কারণ কি। তো হাসি মানুষ হচ্ছে কয়েকটা কারণে হয়, তার ইমোশনের কারণে হাসে, অথবা হচ্ছে যে কোনো একটা বিষয় খুবই মানে সিলি বিষয় থাকে এই কারণে হাসে, অথবা আসলে এটা আনএক্সপেক্টেড, অথবা এটা আসলে এখানে মানে মানানসই নয় এই কারণে হাসে। তো সব কিছু মিলে রক কাটার এই বিষয়টা আসলে দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আপনারা কি বিশ্বাস করেন শিবির রক কাটে? আচ্ছা, যিনি যে ভাই বা বোনে প্রশ্ন করেছেন, আপনি রক কাটা জানার পর আজকে প্রোগ্রাম কিভাবে আসলেন? আপনার সাহসের প্রশংসা করতে হয় যে আপনি জানেন যে শিবির রক কাটে, এটা আপনার মাথা সেট হয়ে আছে, এরপরও এখানে আসছেন, খুব সাহসিকতার সাথে বসে আছেন, আবার আমাকে প্রশ্নও পাঠাইছেন। তার বাংলাদেশে যদি শিবির রক কাটতো তাহলে সবচেয়ে সেরা রক কাটা তো আমি হইতাম। তো আচ্ছা, তো তাহলে ওই যে জোসেফ গোয়েবল, তিনি হচ্ছেন জার্মানির নাৎসি বাহিনীর প্রচারমন্ত্রী ছিলেন। তো ওনার একটা থিওরি হচ্ছে যে মিথ্যা বা কোনো একটা মিথ্যাকে যখন মানুষ বারবার রিপিট করে তখন এখানে তিনটা অবস্থা তৈরি হয়। একটা অবস্থা হচ্ছে যারা সত্যটা জানে তারা তো হচ্ছে জানে যে এটা মিথ্যা, তাদের এই বিষয় নিয়ে কোনো টেনশন থাকে না। আরেকটা পক্ষ থাকে যে তারা হচ্ছে কনফিউশনে পড়ে যায়, তারা চিন্তা করে যে কি ব্যাপার, বিষয়টাকে আসলে সত্য না মিথ্য, তাকে দেখতে তো কোনোদিন রক কাটা মনে হয় না, অথবা রক কাটছে আমার আশপাশে তো কোনোদিন কাউকে দেখি নাই, কিন্তু এটা শুনতেছি, তাহলে আমি একটা কনফিউশনে পড়ে যাই আসলে কাটে কি কাটে না। আর আরেকটা পক্ষ থাকে, তাদের কাজ হচ্ছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, এদেরকে হাজারো সত্য বললেও এরা সত্যকে এমনভাবে মিথ্যার মধ্য দিয়ে উপস্থাপন করে এদের মাঝে কোনোদিন সত্য বিষয় বোঝানো যায় না। ছোটবেলা আমার বাবা একটা গল্প বলতেন, তো গল্পটা ছিল এমন যে কোনো একজন কৃষক তিনি ঘোষণা দিলেন যে কেউ যদি আমাকে কোনো একটা বিষয় বুঝতেছে না, তো বললেন যে এই বিষয়টা যদি কেউ আমাকে বোঝাতে পারে তাহলে আমি আমার কৃষির যে গবাদি পশু রয়েছে সেটা সব দান করে দিব। তো এর মধ্যে তার পরিবার খুব টেনশনে পড়ে গেল যে কিভাবে তাকে ঠেকানো যায়, অর্থাৎ এই গবাদি পশু যদি দানই করে দেয় তাহলে তো আমাদের যে জীবিকা অর্জন সেটা তো আমরা করতে পারবো না। তো তখন তিনি মুচকি হেসে তার পরিবারের সদস্যদেরকে বলল, দেখেন তিনি সকাল থেকে রাত পর্যন্ত আমাকে বুঝাবেন যে এটা এটা এভাবে করতে হয়, এটা এই জন্য, এটা এই লজিক, সারাদিন বুঝাবে, কিন্তু বুঝানোর পর যখন বলবে আপনি কি বুঝেছেন, তখন আমি বলবো যে না, আমি কিচ্ছু বুঝি নাই। তো এই যে একটা জেনারেশন বা একটা সাইড রয়েছে, তাদের কাছে আসলে সারাদিন বুঝালেও তারা বুঝবে না। এজন্য আমরা বিশ্বাস করি আসলে সত্য এবং মিথ্যার পার্থক্য এই প্রজন্ম খুব ভালো করে করতে পারে। যে প্রোপাগান্ডার মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে নানানভাবে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এই প্রোপাগান্ডাগুলো দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করা হয়েছে। আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদের এই আদর্শ, আমাদের যে সত্য, আমাদের কথা এবং কাজের মিল, সেটাকে ছাত্র সমাজ গ্রহণ করে নিচ্ছে। আর যারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে তাদেরই ধ্বংস হয়েছে। দেখুন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে প্রোপাগান্ডা করতে কিন্তু ছাড়ে নাই। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে এখনও যদি আপনি কাউকে মডেল হিসেবে নিতে চান, যে কোনো দৃষ্টিকোণ থেকে, বাবা হিসেবে মডেল নেবেন, সন্তান হিসেবে মডেল নেবেন, প্রতিবেশী হিসেবে মডেল নেবেন, রাষ্ট্রনায়ক হিসেবে মডেল নেবেন, অথচ পৃথিবীর সেই সেরা মানুষটাকে তারা পাগল বলতেও কার্পণ্য করে নেয়। কিন্তু দেখা গেল যে পাগল আর প্রচলিত পাগলের সাথে তো আসলে মিল হয় না। তখন মানুষ যখন দেখেছে যে অমিলগুলো, তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়, তখন সকলেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মেনে নিয়েছে। এজন্য আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের সততার মধ্যে টিকে থাকতে পারি, এই প্রোপাগান্ডাগুলো ইনশাআল্লাহ কোনো কাজে আসবে না।